হ্যালো, গুড মর্নিং ফ্রম বারুজ্জি ট্রাভেলস। আমরা এখন সকাল সকাল বেরোচ্ছি গাড়ি নিয়ে। আমরা এখন সোজা যাব, আমরা দার্জিলিং যাব, কিন্তু তার আগে আমরা এখন আপাতত যাব শিলিগুড়ি থেকে তারপর দার্জিলিংয়ের দিকে আমরা রওনা হব। হ্যাঁ, চলো, সো লেটস গো। এয়ারপোর্ট ক্রস করে এখন আমরা যাচ্ছি বেলেঘাটা এক্সপ্রেসওয়ে দিয়ে। এটা এখন বিরাটির কাছাকাছি চলে এসেছি। এখন প্রায় 8টা বেজে গেছে। কৃষ্ণনগর বলছে 88 কিলোমিটার এখান থেকে সোজা রাস্তা। এটা অ্যাকচুয়ালি মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটির আন্ডারে পড়ে। মধ্যমগ্রাম সিগন্যাল, আই লাভ মধ্যমগ্রাম। মালদা 312, ডালখোলা 425, কৃষ্ণনগর 82। এখন আমরা এই বারাসাত ক্রস করে এগিয়ে যাচ্ছি। কৃষ্ণনগর অব্দি রাস্তা খুব একটা ভালো না, আর তার মধ্যে কুয়াশা পড়েছে কিছু ভাবছি। এয়ারপোর্ট থেকে কৃষ্ণনগরের বাস যাচ্ছে, আমরা এখন সেটার পিছন পিছন যাচ্ছি। একটু চা খেয়ে নিচ্ছি শরীরটা গরম করার জন্যে। এখন মোটামুটি 8:30 বাজে। কৃষ্ণনগর এখনো দূর, দেখা যাক কত দূর আজকে যেতে পারি, তারপরে বাকিটা হবে। আজকে প্রথম টোল বুথ বারাসাত কৃষ্ণনগর টোল প্লাজায়। এখন আমরা হাইওয়েতে উঠে গেছি, মানে এটা টোলওয়ে। প্রথম টোল ক্রসটা করার পরে এখন ভালো রাস্তা পেয়ে গেছি। এখন আশা করি মোটামুটি ভালো স্পিডে যেতে পারবো, আর তাড়াতাড়ি পৌঁছেও যাব কৃষ্ণনগর অবধি। তারপর দেখি কৃষ্ণনগরের কটা পৌঁছাই, তারপরে নেক্সট ডেস্টিনেশনটা দেখব। আপাতত কৃষ্ণনগর হলো টার্গেট। কৃষ্ণনগর, শিলিগুড়ি, রানাঘাট এসে গেছি প্রায়। কৃষ্ণনগর আরও 35 কিলোমিটার মতন তো হবে। মায়াপুর ইস্কন 38, বহরমপুর 109। এখনো মালদা তো দূর আছে, মালদা বলে লাভ নেই। এখন একটু হালকা লেফট দিকে যেতে হবে। যে রাস্তা যেরকম যাচ্ছে
আমরা একটু আগে মায়াপুরের মোড়টা ক্রস করলাম, একটা বাঁদিকে একটা রাস্তা গেছে, সেই রাস্তাটা মায়াপুর গেছে। আর এখান থেকে মোটামুটি বহরমপুর আরও 80 কিলোমিটার মতন। তা আমরা এখন মোটামুটি কৃষ্ণনগর ক্রস করছি। এখন বহরমপুর পৌঁছাবো মোটামুটি, তাও বেজে যাবে 12টা বেজে যাবে আশা করি, কারণ এখন মোটামুটি 10টা বেজে গেছে। 10টা থেকে এই ধরো 80 কিলোমিটার বলছে, তো ওই ম্যাক্সিমাম 12টাই ধরলাম, যদি রাস্তা যদি স্লো না হয় তাহলে পরে 12টার মধ্যে ঢুকে যাব। রাস্তা সুন্দর রাস্তা। আমরা এখন বেথুয়াডুয়ারি ক্রস করছি। আজকে আমাদের সেকেন্ড টোল, এই সেকেন্ড টোলটা এবার ক্রস করছি। রাস্তাটা জাম আছে, এই জায়গাটার জামটা পেরোতে হবে। জামটা বলছে আরো 10-15 মিনিটের জাম। আমরা এখন ক্রস করছি পাগলাচন্ডী, তোমার পানিঘাটির কাছে। হলো পলাশি ক্রস করছি এখন। ডালখোলা 292, বহরমপুর এখনো 40 কিলোমিটার বাকি। শিলিগুড়ি বহুত দূর। বিশাল জাম বেলডাঙা, বাবা ডান দিক বাঁদিক করে কিছু করে বেরিয়েছি, এখন তাও একটু ফাঁকা আছে, লরিগুলো আলাদা হয়ে গেছে, প্রাইভেট কারগুলো বেরিয়ে যাচ্ছে। পড়ুয়া এর উপরে একটা গ্লোব বানিয়েছে, ট্যাঙ্কিটা না কি জানি না, একটা গ্লোব বানিয়েছে। হ্যাঁ ট্যাঙ্কি হবে, সিঁড়ি আছে ওঠার। ওইদিকে আরেকটা দেখলাম কি যে ইগল ছিল। বেলডাঙা দেবকুণ্ডু ক্রস করছি এখন। অর্ধেক হাইওয়ে হয়েছে, অর্ধেক হাইওয়ে হয়নি, ওইদিকে পিচ করছে এখনো, এর জন্য বিশাল জাম। এখন তো তাও ব্লু দেখাচ্ছে ম্যাম। লেন দিয়ে গাড়ি যাচ্ছে ও পাশে, এই পাশের লেনে আবার দেখি মাঝে মাঝে এদিকে গাড়ি যাচ্ছে। সবাই লেন ভুলে যাচ্ছে কোন লেনে যাবে, মাঝে এত কাজ চলছে না ওই জন্য। এই যে আবার লরি আসছে, ওদিকেও লরি যাচ্ছে, এদিকেও লরি যাচ্ছে।
বহরমপুর। ডিজনিল্যান্ড বাড়ি, ডিজনিল্যান্ড বাড়ি। মাউন্ট লিটারাসি স্কুল। ছবি তুলতে পারলাম আর রেকর্ডিং এ হলে তোমরা ঝগড়া করো বাচ্চার সাথে। ছোট ছোট প্লট বিক্রয় আছে। ও আচ্ছা, ছোট ছোট প্লট বিক্রয় আছে। রামকৃষ্ণ মিশন আশ্রম। আচ্ছা, এখানে রামকৃষ্ণ মিশনও আছে। বহরমপুর বাইপাস ধাবা। এখন আমরা বহরমপুর ক্রস করছি বাইপাসটা। আমরা একটু ভিতরের গলিটায় ঢুকে পড়েছিলাম, সেটা দরকার ছিল না, ঢুকে আরও মুশকিল হয়ে গেল। যাই হোক, উল্টো দিক দিয়ে উঠতে হলো একটা খাড়াই মাটির রাস্তা দিয়ে, দিয়ে আবার ব্যাক করে কিছুটা, তারপরে আবার এলাম। মালদা 126, রায়গঞ্জ 200। রায়গঞ্জ এখনো 200 কিলোমিটার বাকি, আর আমরা চলে এসেছি 206 কিলোমিটার। 206 কিলোমিটার চলে এসেছি। না 206 তো না, 206-এর বেশি, কারণ আমি মিটারটা স্টার্ট করেছি ইয়ে থেকে, চিংড়িঘাটার কাছে থেকে। তো সেই দেখতে গেলে 206-এর বেশি চলে এসেছি। এখনো রায়গঞ্জ যেতে 200 কিলোমিটার বাকি। এখন ম্যাপ দেখে দেখে যাচ্ছি পুরোপুরি। collision in NH12। এই জায়গাটা কি করতে হবে? ট্রাফিক পুলিশ বলে দিল এই সাইড লেনটা দিয়ে যেতে। এই যে ডালখোলা মালদা ফারাক্কা। কি জানি লরিগুলোকে ওদিকে পাঠিয়ে দিচ্ছে আর প্রাইভেট কারগুলোকে। ম্যাপ তো এদিকেই যেতে বলছে, আর আমরা যাবো তো ফারাক্কার দিকে, মালদার দিকে। ডালখোলা হয়েই তো শিলিগুড়ি যাব। ডালখোলা অনেক দূর, শিলিগুড়ির পর না, শিলিগুড়ির আগে, রায়গঞ্জের পর। আর বুঝতে পারলাম কেন আমাদেরকে উল্টো দিকে টেনে পাঠিয়ে দিল। এই যে উল্টো দিকটা দেখা যাচ্ছে কি অবস্থা, পুরো কিলোমিটার মতন বোধহয় লরির লাইন। এই বিশাল লাইন লরির, আমরা তাই জন্য উল্টো দিক দিয়ে পাঠিয়ে। আজকে 3 নম্বর টোল, বহরমপুর ফারাক্কা। ফারাক্কা। এবার আমরা সোজা যাব ফারাক্কার দিকে। বাঁদিকে নবগ্রাম। আমরা এখন ফারাক্কার দিকে যাচ্ছি। এখানে বলছে ফারাক্কা 80 কিলোমিটার, রায়গঞ্জ 200। পানাগড়, বোলপুর, রামপুরহাট। পানাগড়, বোলপুর বাঁদিকে। আর ফারাক্কা সোজা। এই যে দিক দিয়ে ঢুকে গেল, এইটা হলো পানাগড়, বোলপুর, ওই দিকে গেছে। আর আমরা যাব সোজা।
একদম পাশে রেল লাইন। আর আমরা এখন যাব আহিরন ব্রিজ, আয়রন ব্রিজ, আহিরন ব্রিজ কি জানি, আয়রন ব্রিজও বলতে পারো ইংলিশে, কিন্তু কারণ এটা ব্রিজটা আয়রনের তৈরি। এই যে আহিরন ব্রিজ। তা এটা এখন অর্ধেক রাস্তা বন্ধ আছে, ওই পিচ করছে, তাই জন্য অর্ধেক রাস্তা বন্ধ, সব একটা লেন দিয়েই যাচ্ছে। তো নিচে এটা যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি গঙ্গারই ট্রিবিউটারি। ওই যে ওদিকেও আরেকটা ব্রিজ আছে এইরকম, ওটা বোধহয় ট্রেনের জন্যে। এইটা হলো আহিরন ব্রিজ। এখান থেকে মোটামুটি 35 কিলোমিটার মতো ফারাক্কা, 30-35 কিলোমিটার, ওই 35 কিলোমিটারই মতন হবে ফারাক্কা ব্রিজ। পুরো ব্লক ব্লক করা আছে। ব্রিজ ক্রস করে ফেললাম। করেছে, পিচের কাজ করছিল। আর এই সামনে আমাদের 4 নম্বর টোল প্লাজা চলে গেল। বহরমপুর, আচ্ছা বহরমপুর ফারাক্কা, ফারাক্কার আগের এটা টোল, চাঁদের মোড়। দেড়টা বাজে, লাঞ্চটা করে নিই। আমরা এখন এসেছি এশিয়ান ধাবা অ্যান্ড লজ। এখানে গাড়িটা পার্ক করলাম, দেখি কি খাবারের ব্যবস্থা আছে, লাঞ্চটা করে নিই। লাঞ্চটা করে তারপর আবার বেরোবো। এই যে আমাদের লাঞ্চ চলে এসছে, এবার আমরা লাঞ্চটা করে নিই। চিকেন আছে, ডাল আছে, আর পাঁপড়, ভাত। একটু সাদামাটা খেয়ে নিই, কারণ জার্নি করছি এখন, পেট নিয়ে রিস্ক নেওয়া যাবে না, উল্টোপাল্টা খাওয়া নয়, হালকা খাওয়া দাওয়া খেয়ে আবার আমরা রওনা দেবো। আর চেষ্টা করবো আজকে রাত্রেই শিলিগুড়ি পৌঁছে যাওয়ার। একটু হোটেল দেখে রাখছি বা গেস্ট হাউস দেখে রাখছি, সেখানে গিয়ে নাইট স্টেটা করে সকালবেলায় আবার পাহাড়ের দিকে। চলো খাওয়াটা করে নিই। লাঞ্চ করলাম এশিয়ান ধাবা, খারাপ ছিল না, ভালোই ছিল। কোল্ড ড্রিঙ্কস, ঝাল লেগে গেছে তাই জন্য কোল্ড, ভালোই ছিল খাবার। এই গাড়ি নিয়ে এবার বেরোবো, চলো বেরোই। চলে আসো আবার, দেখো দাঁড়িয়েই থাকলো। এই যে ফারাক্কা ব্যারেজ শুরু হচ্ছে, এই যে পাশে রেল লাইন, আর এই যে ব্যারেজ শুরু। বিশাল বড় ব্যারেজ, এখনো তো ওটাই শুরু হলো না, লরি প্রচুর লাইন আছে। লরিটা পড়ে যাবে মনে হচ্ছে। ফারাক্কা ব্যারেজ,
ব্যারেজটা খোলা, এগুলো খোলা। এটা আর বন্ধ। যেটার ওই লোহাটা উপরে আছে মানে ওটা বন্ধ। আর এই কালো কালো গুলো মানে খোলা। হ্যাঁ, কালো মানে উপরে উঠে আছে মানে খুলে দিয়েছে। শীতকাল যেহেতু এখন জলের ইয়েটা কম, হ্যাঁ, তো এই জন্য শীতটা খোলা আছে। ওইদিকে আরেকটা ইয়ে হচ্ছে, ব্রিজ হচ্ছে। এই যে এতটা হয়ে গেছে। আরে বাহ, হ্যাঁ ব্রিজ। এখানে এই যে এটা ট্রেন লাইন, ওইদিকে আরেকটা ব্রিজ এটার উপর এতটা হয়েছে। আর এই ব্রিজটা তো আমি ছোটোর থেকেই দেখছি, সেই ব্রিজটা আছে না, এখনো চলছে। সেই ছোটবেলায় মামাবাড়ি যেতাম, বাবা তো মামাবাড়ি এখানে। মামাবাড়ি যেতাম রায়গঞ্জে, তখন এই ব্রিজটার উপর দিয়ে যেত। ফারাক্কা যাচ্ছে, ফারাক্কা যাচ্ছে, ফারাক্কা যাচ্ছে। মা তো ভয় পেত বিশাল, ঠাকুরের নাম জপ করছে, উড়ি বাবারি ফারাক্কা যাচ্ছে। দেখো এত ভয় করতো, এখনো সেই ব্রিজ এখনো ভালোই আছে, বেহাল তবিয়তেই আছে। প্রচুর লরি আস্তে আস্তেই যাচ্ছি, দুটো দিকে গাড়িও আসছে, তাই ওভারটেক করাও যাবে না। কি দরকার, ব্রিজের এক্সপিরিয়েন্স নেই। এখানে কাকটা বসে আছে। পিছে তো পিজিএম। আর জল আছে ওইদিকে, আবার একটা কি ব্রিজ নাকি ওটা, ডাঙা মতন কিছু, মানে নদীটা বেঁকেছে হয়তো, ওই জন্য কিছু আছে। কুয়াশায় হালকা হালকা দেখা যাচ্ছে, কুয়াশাই ভরা। জলের উপর বলে আরো বেশি কুয়াশা। আর এই দিনের বেলায় এতটা কুয়াশা থাকে না। দেখতেও পাচ্ছি না জল কোথায়। এটা চেক আপ ওইদিকে কাছে কাছে চলে যাবে। তাহলে দেখা যাবে। ওইখানে একটা ট্রেন আছে, এখানে একটা ট্রেন আছে। এই যে আমরা ওই যে ওপাশের গাছগুলো এবার দেখা যাচ্ছে। উপরেই বানানো এই রাস্তাটা, রেল লাইনটা রিভারের উপরেই বানানো, আমরা রিভারের উপর দিয়ে যাচ্ছি। ভেরি বিগ রিভার। ওই যে ওইখানে এটা পুরোটাই আমরা রিভারের উপর দিয়ে যাচ্ছি। গঙ্গে চ যমুনেশ্চৈব গোদাবরী নর্মদা সিন্ধু কাবেরী জলেস্মিন সন্ধিং জলেস্মিন না সন্নিধিং কুরু। এটা মিন সন্নিধিং কুরু মানে ফ্রি। ভাঙবে না যাতে, তার জন্যই তো ওভাবে বানানো। এই যে ওপাশের গাছগুলো এবার দেখা ব্লক যাচ্ছে, দিয়ে বানানো ব্রিজ। অনেকটা চলে এসেছি, এখনো যাচ্ছি। ব্রিজটা কত ট্রেনে হলে সময় করে বেরিয়ে যায়, তাও খুব একটা জোরে যায় না। পাড়াতে আসতেই যায়। হুম। 20 কিলোমিটার পার আওয়ার যেতে বলেছে। 20 কিলোমিটার পার আওয়ারে আস্তে আস্তে যাচ্ছে। চলো আস্তে আস্তেই যাই। এটা
কতগুলো গেট আছে দেখ। কোথায় 107? ওই যে উপরে লেখা গেটের আছে উপর লেখা আছে কতগুলো গেট আছে। এই রিভারটাকে 108 করা 109 কই? 109 109 লক গেটস। আর এটা বহুকাল আগে বানিয়েছিল। কে বানিয়েছিল? যেসব কোম্পানি। এই কোম্পানিতে আমার বাবা চাকরি করতো। যেসব কোম্পানিতে আমার বাবা চাকরি করতো আর সেই কোম্পানি বানিয়েছে এই হাওড়া ব্রিজ, তারপর এই ফারাক্কা ব্যারেজ, তারপর সেকেন্ড হুগলি ব্রিজ। এগুলো যেসব কোম্পানির বানানো। আর এই ফারাক্কা ব্যারেজটা তো একটা নাম করা, কারণ এটা এত বড়। এই যে এবার আমরা মালদা ডিস্ট্রিক্টে ঢুকলাম। মালদা ডিস্ট্রিক্টে ঢুকে গেছি। ব্যাস, আবার রাস্তা ভালো হয়ে গেল। এই ব্রিজটাই একটু সরু বলে, নাহলে বাকি রাস্তাটা ভালো। চলো এবার মালদা। ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল। একটা দিয়ে তো দাও। এই টোলে এসছি এখন। বাবা, এটা আবার কীরকম? ওইটা বন্ধ করে ওইটা চালু করেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। চলো, টোল ইট, লেটস টোল ইট। কালিয়াচক। কালিয়াচক মোড় বাবা। কালিয়াচক মোড়টা ক্রস করছি। হ্যাঁ, বেশ ভালোই ট্রাফিক, টোটো, অটো, লরি সব আছে। কোঅপারেটিভ ব্যাংক, সেন্ট্রাল কোঅপারেটিভ। চলো বেরিয়ে চলি। এটা বাফেলো ক্রসিং। একটু দূরে থাকি বাবা, ওইদিকে যাই। এবার তাড়াতাড়ি ক্রস করে গেলে সুন্দর লাগছে। বাফেলো ক্রসিং হচ্ছে। আবার একটা ছাগল মাঝখানে দাঁড়িয়ে গেছে। এই মাটন হয়ে যাবি। চল, বাফেলো ক্রসিং। আচ্ছা, মালদা বাইপাস বলছে 1 কিলোমিটার, রায়গঞ্জ 74, গাজল 32। মালদা বাইপাস 1 কিলোমিটার। রায়গঞ্জ থেকে উপর উঠতে গেলে এই যে ওইদিকে দিকে গেলে মালদা টাউন। এই যে ওটা মালদা টাউন গেছে ভিতরে। সব মালদা টাউন যাচ্ছে, আর আমি যাচ্ছি সোজা বাইপাস ধরে। বাজে প্রায়। আমরা এখন এই পারদেশি ধাবা ক্রস করলাম, একটু আগেই বেরিয়ে গেল। পারদেশি ধাবা, তারপর একটা ওয়াটার পার্ক। এইদিকে ছিল ডান দিকে ওয়াটার পার্ক, বাঁ দিকে পারদেশি ধাবা ছিল। ক্রস করলাম, ক্রস করে এখন এগিয়ে যাচ্ছি রায়গঞ্জের দিকে। আর যেটা হলো যে এখানে সবাই বেসিক্যালি যারা সকাল সকাল বেরোয় 4টে 5টা, তারা এখানে পারদেশি ধাবায় লাঞ্চ করে। আর যারা বেসিক্যালি যারা প্ল্যান করে থাকে যে একদিনেই শিলিগুড়ি পৌঁছে যাবে,
তাদের জন্য ঠিক আছে, বাট আমরা যেহেতু বেরিয়েছি একটু লেট, আমরা শিলিগুড়িতে স্টে করব, তো তাই জন্য আমাদের অতটা ম্যাটার করে না। মেন ব্যাপারটা তো খাওয়া দাওয়াটা যদি ঠিকঠাক হয়ে যায় তাহলেই হলো। পরদেশি ধাবা হোক বা যে কোনো ধাবাই হোক, যেরকম আমরা যেখানে খেলাম সেখানে মানে মোটামুটি খাবার কোয়ান্টিটিটা একটু কম হলেও কোয়ালিটি ভালোই ছিল, ঠিক আছে। হ্যাঁ, রাইসটা কম ছিল, রাইসটা দু প্লেট রাইস নিয়েছিলাম, বাট সেই হিসেবে 2 প্লেট হিসেবে হ্যাঁ 1.5 প্লেটের মতনই ছিল, আর একটু মোটামুটি লাগতো সেই জন্যে। আর সে হতে পারে একটু নতুন বলে বোধহয় সেট আপ করতে টাইম লাগবে, আর ঠিক আছে। খাবার দাবার কোয়ালিটি ভালো ছিল, রান্নার টেস্টও ভালো ছিল, চিকেনটাও বেশ বিয়েবাড়ি টাইপ অফ টেস্ট পাওয়া গেছে, সার্ভিস ভালো, ওরা বেশ সব কিছুই ওরাই সার্ভ করে দিয়েছে, আমরা কিছু মোটামুটি করতেই লাগেনি, সার্ভিস করে দিয়ে গেছে। পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল, যথেষ্ট পার্কিংয়ের জায়গা ছিল, সেদিক দিয়ে ভালোই ছিল। বাট এখানে এই যে জায়গাটা আছে পরদেশি ধাবা বা এটা বলো, এই জায়গাটা বেসিক্যালি লাঞ্চ করার জন্য অনেকের কাছে পপুলার। তো সেইটা যারা মোটামুটি দুপুরবেলায় 1-1.5টা নাগাদ বা 2টো নাগাদও পৌঁছে যাবে, তারা হয়তো এখানে লাঞ্চ করবে। বাট আমরা এখন মোটামুটি 3:30 বাজে, যেহেতু 3:35, তো আমরা অলরেডি লাঞ্চ করে নিয়েছিলাম অন্য একটা ধাবাতে। আমরা জাস্ট এখানে ক্রস করলাম, জাস্ট ফর দ্য সেক অফ ইনফরমেশন দিয়ে রাখলাম, যদি কেউ সকালবেলা ওই 4-5টা নাগাদ বেরোয় তাদের জন্য এই জায়গাটা একটা ভালো লাঞ্চ করার জায়গা, তারা পরদেশি ধাবায় লাঞ্চ করতে পারে। নেক্সট টোল আবার কামাখ্যা হাইওয়ে, আর একটা টোলে চলে এলাম। এই যে এখন আমরা ইটাহার বাস টার্মিনাস ক্রস করছি। ইটাহার চলে এসেছি, আর এখান থেকে 14 কিলোমিটার, না এখানে দেখাচ্ছি 13 কিলোমিটার রায়গঞ্জ। রাস্তা মোটামুটি ভালো ছিল, এক স্টেজে মোটামুটি কনস্ট্যান্টলি 100 মতন গাড়ি চালিয়ে এসেছি, ননস্টপ 100-তে চালিয়ে এসেছি। মাঝে মাঝে একটু স্লো করেছি ওই রাস্তার মধ্যে, কারণ এখানে টোটো রাস্তার উপরে চলে, এই যে এইখানে দেখতে পাচ্ছ টোটো রাস্তার উপর চলে, তো ওর জন্য একটু মানে ওভারটেক করতে অসুবিধা হয়। বেসিক্যালি একটা লেন দিয়ে ওভারটেক করলে, পাশের লেনে টোটো থাকলে ওভারটেক করতে একটু অসুবিধা হয়, তো ওই আর কি। এখন মোটামুটি আর 15 কিলোমিটার, 10 কিলোমিটারের মতো, 12 কিলোমিটার মতো, 10-12 কিলোমিটার, তারপর রায়গঞ্জ পৌঁছে যাব। হাটখোলা বাজার, এখান থেকে ডান দিকে গেলে কালিয়াগঞ্জ, এখন 4.5 কিলোমিটার বলছে রায়গঞ্জ বাইপাস। টুঙ্গিদিঘি, ডালখোলা, শিলিগুড়ি, রাইট মানে এই যে ফর্ক গেছে ওটা গেল রায়গঞ্জ, এটা তোমার রায়গঞ্জ বাইপাস, আই থিঙ্ক সো। স্টে অন রায়গঞ্জ বাইপাস রোড। এটা হলো রায়গঞ্জ বাইপাস রোড, এটা এখন চালু হয়ে গেছে। ওই দেখো
এইটা অনেকক্ষণ 100তেই চালাচ্ছে। আর একটা জোড়া দেখলাম তারা 80 রেঞ্জে যাচ্ছে, এই 100 রেঞ্জে যাচ্ছে। ওই রেডও না, নাইস। এই যে রায়গঞ্জ বাইপাস, ওর বাইপাসটা একদম নতুন বাইপাস হয়েছে, ওর মাখনের মতন রাস্তা একবার। লাল টিপের মতো লাগে। দেখ মাংস করার জন্য আমরা সূর্যের কাছে যাচ্ছি, দেখতে গাড়ি যাওয়া যাচ্ছে, সূর্য যাচ্ছে, গাড়ি যাওয়া যাচ্ছে, সূর্য যাচ্ছে। কামিং ফাস্ট, ওই আর ওই দিচ্ছে এই ধরো। আর আস্তে আস্তে অনেক নিচে নেমে সেই রাস্তায় নেমে আসবে, রাস্তায় নেমে আসবে। সূর্যটা দারুণ লাগছে। নিচে তো নাম সূর্যটা কিন্তু আমাদের সাথে যাচ্ছে, দেখছি। হ্যাঁ বাবু, কতটা উপর থেকে নিচে নেমে এলো না? একটু পরে দেখবি একদম সামনে দেখা যাবে, এই বড় হয়ে দেখতে পাবো রাস্তার মধ্যে। না অন্যদিকে চলে যাবো, তুই দেখ না আগে, পিছনে চলে, আবার পিছনে চলে যাবো। তুই দেখ না, জঙ্গলের পেছন দিয়ে দেখা যাচ্ছে উঁকি মারছে, সূর্য আমাদের সাথে উঁকি মারছে। I'm hiding, find me if you can. ডালখোলা, হাতিয়া, কসবা, এখানেও কসবা আছে। হ্যাঁ এই যে ইজি ছাড়। সিম্পল। ও বলছে আমরাও যাবো তোমার সাথে। চলো, দারুণ রাস্তা, মাখনের মতন রাস্তা। অঘোর, এদিকে বামে অঘোর, ডান দিকে কসবা, রংলা কসবা, রংলা কসবা। অসাধারণ। নাও গান বন্ধ করে দাও তাহলে। এরকম এটা তো সুন্দর। সেটাই তো, এত সুন্দর সোজা রাস্তা কোথায় আছে? যাই হোক, রাস্তা ভালো হলে কি হয়, মশায় আম গাছে আমার মনে হচ্ছে ইয়ে চড়ছে, স্টার ওয়ার্সের সব ইয়ে ছিল না, স্টার ওয়ার্সে যেই সব ইয়েগুলো করতো, হাওয়ার মধ্যে উড়ে উড়ে যেত গ্লাইড করে করে, স্টার ওয়ার্সের বাইকগুলো ঠিক ওই রকম হাওয়ার মধ্যে গ্লাইড করছে, মানে কোনো ঝাঁকুনি নেই, সে স্মুথ, তাই না? স্পিড কিন্তু যাচ্ছে ভালোই, ভালো স্পিডে যাচ্ছে, 94, 95। 95 কখন হবে? এত দেরি কেন হচ্ছে? এখানে কারণ আমার লো ফুয়েল হয়ে গেছে, এখন আমার পেট্রোল পাম্পে যেতে হবে, এখন পেট্রোল পাম্প দেখতে হবে কোথায় আছে। পেট্রোল নিয়ে আসো না একটা গাড়ি করে। ভরিয়েছিলাম 2000 টাকার পেট্রোল ভরিয়েছিলাম, এখন ফিনিশ হয়ে এসেছে। ওই পেট্রোলে ওটাই তো দেখা যাচ্ছে না। ওই তো একটা ছোট্ট দাগ আছে, এই একটা ছোট্ট দাগ বাকি, ছোট্ট দাগটা থাকার মধ্যে পেট্রোল পাম্পে ঢুকতে হবে। চলো, অনেকক্ষণ স্মুথ এলাম, আবার লরির লাইন দেখতে পাচ্ছি। এই হাইওয়েটা রায়গঞ্জের রাস্তাটা শেষের দিকে একটা পেট্রোল পাম্প পেয়ে গেছি। চলো, পেট্রোল খাবে গাড়ি।
পানি। ওই দেখি পেট্রোল পাম্প, এটা তো ডিজেল লেখা আছে, আগে পেট্রোল। পেট্রোল রায়গঞ্জ বাইপাস শেষ হওয়ার পর আবার একটা টোল। এই টোলে চলে এসেছি আবার, এবার দেখি কোন টোলটায় ঢোকা যায়। বোতলবাড়ি মোড়, ওই জায়গাটায় ওই দিকের রাস্তাটা গেছে বোতলবাড়ি, আর এই সোজা গেছে শিলিগুড়ি। রাস্তাটা দেখ, লাইট জ্বালিয়ে কি সুন্দর মনে হচ্ছে টুকরো চাঁদ, ছোট ছোট করে চাঁদ রাস্তার ধারে। আমি লাইক দিয়েছি, আমি লাইক দিয়েছি, বলে একটা লাইক বলছে না। ওপর উঠে ঠিক করেছে। মাঠ মাঠে তো এই দেখো কিছু কিছু জায়গায় ভালোই লাইট লাগিয়ে দিয়েছে। মাঝেরহাট হ্যাঁ ওই রকমই লাগছে, মাঝের ব্রিজটাও যেরকম। আরো তারপর যেখানে লাইট নেই সেখানে কিন্তু একটাও লাইট নেই, এই যে গাড়ির লাইটই ভরসা। আচ্ছা এটা একটা জাংশন, পূর্ণিয়া বাঁদিকে, ডান দিক তোমার, ডান দিকে কিষানগঞ্জ আর শিলিগুড়ি। এই মোড়টা থেকে যাব রাইট সাইডে, এখানে রাইট সাইডই দেখাচ্ছে, টার্ন রাইট বলেই দিই, এখান থেকে রাইট সাইডে যেতে হবে, ওদিকে যাবো দেখি। আরেকটা টোল ট্যাক্স কত দিচ্ছে, যদি না দেয় আমি এর বেশি ওখান থেকে ডাইরেক্ট ওই যে যাবো। আর মোটামুটি শিলিগুড়িতে 100 কিলোমিটারের কাছাকাছি বাকি, 100-110 কিলোমিটার বাকি। আগে বলে দিস, তো আরেকটা টোল ট্যাক্স ক্রস করলাম। তাহলে বুঝতে পারবে যে না। আরে সেরকম বলবি তাকে তো বলবি। হয়ে গেল, শেষ। কোনোদিন তো আমরা এত দূর যাইনি। না তুমি যেখানে ছিলে সেখানে চলে যাও, আমি এখন রাস্তা দেখবো। কিষানগঞ্জ স্টেশন ক্রস করলাম, এখানে একবারে পুরো দুদিক দিয়ে গার্ড দেওয়া রাস্তা। এতক্ষণে একটু ভালো রাস্তা পেলাম, মাঝে যা খারাপ রাস্তা পেয়েছি আর বলার নয়, পুরো ধুলো ভর্তি। এতক্ষণে একটু ভালো রাস্তা পেয়ে ভালো মতন চালাতে পারছি। টোল দেখে মজা আসবে। ঠিক আছে, আমার রাস্তা তো খারাপ।
জলপাইগুড়ি জলপাইগুড়ি। In 400 meters, turn right. কিছু ভুলভাল বলছিল তখন। রাইট লেফট হ্যাঁ ওপারে তো আছে গলি, ওই যে ঢুকেছে ওই রাস্তাটা ভিতরে আরেকটা রাস্তা আছে। Turn right, then turn right. হ্যালো ফ্রম শিলিগুড়ি। এখন আমরা ডিনার করব। আমরা এখন আছি হোটেল দেবজ্যোতিতে। তো এইখানে এটা তোমার এই শিলিগুড়ির একদম কাছাকাছি, আমাদের যে রুটটা পড়বে সেই রুটটার কাছাকাছিই পড়ে। তো রুম বেশ ভালো, সব ফ্যাসিলিটিস আছে, এসি আছে, যদিও এখন ঠান্ডার মধ্যে এসি চালানো হবে না, বাট বাথরুমে গিজার খুব ভালোই আছে, কারেন্টের কোনো প্রবলেম নেই। তো এখন আমরা ডিনার করতে বসবো, তো ডিনারটা করে নিই। চলো, গুড নাইট, সি ইউ টুমরো। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। আমরা এখন আছি দেবজ্যোতি হোটেলে। তো কালকে রাত্রিরে আমরা শিলিগুড়ি পৌঁছেছি মোটামুটি 8:30। 8:30টার সময় মোটামুটি ওইখানেই মানে ইনস্ট্যান্টলি রুম পেয়ে গেছি বুকিং করে অনলাইনে। তো আমরা হোটেলে চেক ইন করে ফেলি। তো চলো একটু হোটেলটা দেখে নেওয়া যাক। এটা হলো ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরে আমরা রুম নিয়েছি এখানে। তো রুম 102 উইথ এসি। রুম মোটামুটি সবই আছে, ছোট টিভি আছে, এসি আছে, আর ক্যামেরাটা চার্জে দিয়েছি। লাগেজটা মোটামুটি ছড়াছড়িটাই আছে, কারণ আমরা তো থাকবো না এখানে, আজকেই বেরিয়ে যাব। আজকে বেরিয়ে আমরা চলে যাব দার্জিলিংয়ের দিকে। তো ওয়াশরুম যেরকম থাকে আর গিজার আছে, যদিও এখানে ঠান্ডা সেরকম নেই। আয়না আছে একটা বড়, এখানে জানলা, বেশ মানে ঘরোয়া জায়গা, মানে ওখানে পার্সোনাল বাড়ি, জামা কাপড় শুকোতে দিয়েছে, পুরনো বাড়ি সবই আছে। খুব শান্ত শিষ্ট পরিবেশ, রাস্তার থেকে একটু ভিতরে, সেরকম ডিস্টারবেন্স নেই। চলো এবার একটু নিচে যাব। এইটা হলো আমাদের হোটেল দেবজ্যোতি। এখানে লেখা আছে বড় বড় করে হোটেল দেবজ্যোতি। এদের নিজেদের সিকিউর পার্কিং আছে, কোনো অসুবিধা নেই গাড়ি রাখা নিয়ে। ইনফ্যাক্ট এখানেই ভিতরে সব গাড়িগুলো রাখা থাকে। গুড মর্নিং। এই যে আমার গাড়ি এখানে পার্কিং করা, কালকে রাত্রিরে এখানে রেখেছি। চলো একটু গাড়িটার ভিতরে যাব, একটু চেক করে নিই গাড়িতে কালকে কত কিলোমিটার চালালাম আর কত কিরম মাইলেজ দিল, একটু চেক করে নিই। এত দূর চালিয়ে এসেছি, চলো দেখি। তো আমি মোটামুটি চিংড়িঘাটা থেকে 596 কিলোমিটার এসেছি এই হোটেল অবধি। আর দেখি মাইলেজ দিয়েছে 23.2 মাইলেজ দিয়েছে, প্রিটি গুড, খুব ভালোই মাইলেজ দিয়েছে। মাইলেজ ভালো দিয়েছে, অনেক দূর এসছি ঠিক আছে, বাট শিলিগুড়ি অবধি আমাদের মোটামুটি 6-7টা মতন টোল ট্যাক্স ছিল। আমি পরে হিসাব মতন বলে দেবো কত টাকা টোল ট্যাক্স লাগলো। পেট্রোল ভরিয়েছি আমি 2বার। তো আমার বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন কিন্তু মোটামুটি 1 ঘর দাগ ছিল, মানে ওই লো ফুয়েল দেখাচ্ছিল। তো
তো সেই অবস্থাতেই বেরিয়েছিলাম বাড়ি থেকে। বেরিয়েই বাড়ির কাছাকাছি একটা পেট্রোল পাম্প থেকে আমি তেল ভরে নিই। 2000 টাকা তেল ভরেছিলাম। আবার রায়গঞ্জ ক্রস করার পরে আরেকবার তেল ভরিয়েছি 2000 টাকা। এখন আমার মোটামুটি ভালোই ফুয়েল আছে, সেটা দিয়ে অনেকটাই রেঞ্জ পেয়ে যাব। তো রেঞ্জ এখনও 250 কিলোমিটার্স বলছে। তো কিন্তু যাওয়ার আগে আমি ভাবছি তাও একবার কিছুটা তেল যদি ভরিয়ে নিই তাও বেটার হবে, কারণ ওখানে কতটা কী লাগবে না লাগবে, হয়তো বেশি লাগবে না, বাট হিল রাইড তো, ওখানে আবার পাম্প পাবো কোথায় পাবো একটু দেখতে হবে। তো আমি যদি এখানে কাছাকাছি পেট্রোল পাম্পে আবার ফুল ট্যাঙ্ক করে আবার উপরে চলে যাব। গুড মর্নিং, এখন আমরা বেরিয়ে যাচ্ছি হোটেল থেকে চেক আউট করে। এখন আমরা যাব সুকনা ওয়ার মেমোরিয়াল। তো এখান থেকে আমরা স্টার্ট করে এবার হিল রাইডের দিকে স্টার্ট হবে। চলো।